আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আপনারা নিশ্চয়ই এই শব্দটি শুনেছেন, ছায়া মন্ত্রিসভা। সব জায়গায় এখন ছায়া মন্ত্রিসভার কথা উঠছে যে বাংলাদেশের বিরোধী দল জামায়াত তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে। আমরা আলোচনা করব ছায়া মন্ত্রিসভাটা কি। ছায়া মন্ত্রিসভা পৃথিবীর কয়েকটি বড় রাষ্ট্রের মাঝে সেই ধরনের কার্যক্রম চালু আছে, তার মাঝে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াতে এই ধরনের মন্ত্রিসভা চালু আছে। সেটি কেমন? বিরোধী দলীয় নেত্রী যারা রয়েছে তারা প্রত্যেকটি মন্ত্রণালয়ে এক একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দেবেন, অর্থাৎ তারা সরাসরি মন্ত্রী নিয়োগ না করে এক একজন ছায়া মন্ত্রী, যে মন্ত্রীটি ওই মন্ত্রী এবং উপমন্ত্রীর ছায়া হিসাবে তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। এদের বিষয়গুলো তারা খুঁটিনাটি হিসেবে এরা সেখান থেকে খোঁজখবর রাখবে, তারা কি করছে, ভালো করতেছে না খারাপ করতেছে, এই বিষয়ে তারা খোঁজখবর রাখবে। এটাকে ছায়া মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ বলা হয় বা ছায়া সংসদ বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও তারা বলেছে যে ছায়া মন্ত্রিসভা বা ছায়া সংসদ হিসেবে গঠন করবে। যে বাংলাদেশের যে তারেক রহমানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ, তিনিও বলেছেন যে এটি বিভিন্ন জায়গাতে প্রচলন রয়েছে এবং তিনি বলেছেন, তিনি যেহেতু আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং তিনি এই বিষয়টা খুব ভালো জানেন, তিনি এটার বৈধতা হিসেবে বলেছেন যে এটা কোনো সমস্যা নাই। আমি আশা করি ছায়ামন্ত্রী পরিষদের মাধ্যমে বা ছায়া সংসদের মাধ্যমে হয়তোবা আমাদের দেশটা কিছুটা উন্নয়নের দিকে আগাতে পারে, যাতে করে অন্যান্য মন্ত্রী যারা রয়েছে তাদের ব্যাপারে বিরোধী দলীয় লোকেরা পর্যবেক্ষণ করতে পারবে, খোঁজখবর নিতে পারবে। এই ধরনের অধিকার বা যৌক্তিক অধিকার তাদের থাকবে। এই জন্য এই কাজটা খুবই ভালো হিসেবে আমি মনে করতেছি।